কেকটা দেখে আশা করি বুঝতে পারছো যে আজকের কেকের ডিজাইনটা অনেকটাই গর্জিয়াস। আর এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল, আমি চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং। আর আজকের কেকটা একদম শুরু থেকে শুরু করেছি, কিভাবে আমি ফ্লাওয়ারগুলো বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে পুরোটা কেকের ডিজাইন করেছি। তো আমি লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, স্পঞ্জটাকে ভালো করে সোক করে নিলাম, তারপর আমি ক্রিম দিয়ে দিলাম। সেমভাবে আমি পুরোটা প্রসেস করব, করে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করাটা খুবই দরকার, তা না হলে কেকের ক্রামসগুলো ফিনিশিং যখন দেবে তখন কেকের ক্রিমের সাথে চলে আসবে আর ফিনিশিংটা একদম ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না, আর ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হবে। তার জন্য ক্রাম কোটিং করে নেওয়াটা অনেকটাই দরকার। তো ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা ফ্রিজে না রাখলে কেকটা টাইট হবে না। আর যখন আমরা কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটা সেট করি, কেকটা অনেকটাই নরম থাকে, সাথে সাথে ফিনিশিংটা দিতে গেলে ফিনিশিংটা একদম ভালো আসবে না। তার জন্য ফ্রিজে রেখে দিলে একটু টাইট হয়ে যাবে, তারপর ফিনিশিংটা দিলে ফিনিশিংটা খুব ভালো আসবে। তার জন্য ফ্রিজে রাখাটাও খুব দরকার, কেকটা ভালো করে সেট হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ভালো করে ক্রিমের লেয়ারগুলো সেট করে নিয়েছি। এখন দেখো ফ্রিজেও রেখে দিয়েছি, বের করে নিয়ে চলে এলাম। তো এখন আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ভালো করে ফিনিশিংটা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ, কেননা ফিনিশিংটা ভালো হলে কেকের ডিজাইনটা দেখতেও খুব ভালো লাগবে। আর ফিনিশিংটা যদি ভালো না আসে তাহলে কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। আর ফিনিশিংটা ভালো আসলে সিম্পল কেকের ডিজাইনও দেখতে অনেকটাই ভালো লাগে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর নেক্সট টাইম এভাবে আমার কেকের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও, তাহলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে নেক্সট টাইম আমি যতগুলো কেকের ভিডিও আপলোড করব নতুন নতুন সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি ফিনিশিংটাও কমপ্লিট করে নিলাম। ভালো করে ফিনিশিংটা দিয়ে দিতে হবে, চেষ্টা করতে হবে যে যতটুকু পারা যায় যাতে ফিনিশিংটা খুব ভালো আসে। আর কেকের কাজ একটা এরকম যে করতে করতেই সেটা ঠিক হয়ে যাবে। প্রথম ফিনিশিং ভালো আসবে না, কিন্তু কিছুদিন পর থেকে ফিনিশিং ভালো আসবে। কাজ যত করবে ফিনিশিং ততই ভালো আসবে। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দেবো। নিচের বর্ডারটা একদমই সিম্পল, আমি এখানে কোনো রকমের নোজাল ইউজ করিনি। এখানে আমি পাইপিং ব্যাগে জাস্ট ক্রিমটাকে ভরে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে দিচ্ছি। দেখো একদম নর্মাল ডিজাইন। আর কেকের বর্ডারটা দিলেই মনে হয় কেকের লুকটা সম্পূর্ণ হয়। কেকের বর্ডারটা না দিলে কেকের লুকটা আমার থেকে ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর আজকের কেকের ভিডিওটা কেমন হয়েছে আর কেকের ডিজাইনটাও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল, শুরুতে আমি তোমাদের কাছে শেয়ার করেছি, জাস্ট আমি ডিজাইনটা বানিয়ে দিয়েছি সেম টু সেম। চেষ্টা করেছি যতটুকু আমার কাছে সম্ভব হয় ততটুকু আমি বানিয়ে দিয়েছি। এখন আমি গ্রিন কালার নিয়ে নিলাম, আর এখানেও কোনো রকমের আমি নোজাল ইউজ করিনি। এখানে গ্রিন কালার নিয়ে জাস্ট এভাবে ডিজাইনটা করে দিতে হবে। তারপর এগুলোর উপরে কিছু ফুল বসিয়ে দেবো আর পাতা দিয়ে দেব, তাহলেই দেখবে কেকের লুকটা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। সাইডেও একটু ডিজাইন ছিল, তো আমি চেষ্টা করেছি দিয়ে দেওয়ার জন্য। আর এই কেকটা বানাতে গিয়ে আমার এতই তাড়াহুড়া ছিল, একদম হাতে সময় ছিল না। এই কেকটা যেদিন আমি বানিয়েছিলাম সেই দিন আমার আরও কেকের অর্ডার ছিল, আর সেই কেকগুলো খুব তাড়াতাড়ি নিয়ে যাবে, তার জন্য আমি একদম সময় পাইনি। আর লাস্ট মোমেন্টে এই কেকটা একটু তাড়াহুড়া করে আমার বানিয়ে দিতে হয়েছে ডিজাইনটা। তো দেখো আমি ফ্লাওয়ারগুলো কিভাবে বানিয়েছি। মিডলে জাস্ট একটা এরকম বানিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে যদি দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে ফ্লাওয়ারগুলো বানিয়েছি। প্রথম ফ্লাওয়ারটা আমার হয়নি, তারপর আমি আবারও ট্রাই করেছি। তো দেখো এবারে ফ্লাওয়ারটা একদম খুব সুন্দর হয়েছে। এখন আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দেবো। তো তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে, আর তাহলে আমি বুঝতে পারবো আর তোমাদের থ্যাংক ইউ বলার সুযোগটাও আমি পাবো। এইভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার বানিয়ে দেবো। এখানে দুই রকমেরই ফ্লাওয়ার হবে, কিছু কিছু ফ্লাওয়ারের উপরের জায়গাটা হবে আর কিছু কিছু ফ্লাওয়ারে হবে না। তো সেমভাবে আমি বানিয়ে নেবো। আর এই ফ্লাওয়ারটা বানানোর জন্য আমি রোজ নোজালি ইউজ করেছি।
অনেকেই আছে জানো এই ফ্লাওয়ারটা বানাতে রোজ নোজেল ইউজ হয়, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম যে আমি রোজ নোজেলই ইউজ করছি। যদি ছোটো বানাতে হয় তাহলে ছোটো রোজ নোজেল নিয়ে নেবে, আর যদি একটু বড় বানাতে হয় তাহলে বড় একটু রোজ নোজেল নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর খুবই সহজ পদ্ধতিতে ফ্লাওয়ারগুলো বানানো যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। তো এখন দেখো কিছু পাতা দিয়ে দিলাম, আর ব্লু কালারের কিছু ডিজাইন ছিল। এটা পাইপিং ব্যাগে আমি জাস্ট ব্লু কালারটা ভরে নিলাম। আর দেখো আমি কিভাবে ডিজাইনটা করছি, আশা করি বুঝতে পারছো। সেমভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে। এই ডিজাইনটাও আমার থেকে খুব ভালো লাগে। কেক বানানো কাজটা আমার কাছে খুবই একটা পছন্দের কাজ। আমার মতো কে আছো যে এরকম কেক বানাতে খুবই ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তো আমি এখন যে জায়গাতে এই ডিজাইনগুলো ছিল আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি নিচেও সাইডে সেম ডিজাইনটা আবারও দিয়ে দেবো। দেখো নিচে আমি গ্রিন কালার দিয়ে কিছু ডিজাইন করে রেখেছি। এখন আমি এই ব্লু কালারের ফ্লাওয়ারগুলো বানিয়ে দিচ্ছি। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নাম লিখে দেবো। এই কেকটার মধ্যে কোনো বার্থডে টপার ইউজ হয়নি। চকলেট সিরাপ দিয়ে আমি উপরে নামগুলো লিখে দেবো। বার্থডে হ্যাপি বার্থডেটাও আমি লিখিয়ে দেবো, কোনো টপার ইউজ করব না। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে দেবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর এই কেকের ভিডিওটা যারা ওয়াচ করেছো তাদের মধ্যে অনেকে আছো যে আমার প্রত্যেকটা কেকের ভিডিও ওয়াচ করো, অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে যাবে। থ্যাংক ইউ বলার সুযোগটাও পাবো। তোমাদের সকলকে জানাই রাধে রাধে।